ফর্ম 7 নিয়ে দিকে দিকে বিক্ষোভ দেখানো হচ্ছে, শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলছে। আর এই পরিস্থিতির মধ্যে গতকাল যে ছবি ধরা পড়লো সিও দপ্তর অভিযান কংগ্রেসের, আর সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি। দেখুন সেই ছবি। মাঝে মাত্র 10 দিনের ব্যবধান। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জানুয়ারি সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্যাস কর্মসূচির পর রাজনৈতিক সভাও করবেন তিনি। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 10 দিনের অন্তরে, যার জেরে প্রশ্ন উঠছে সিঙ্গুরকে মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু দেবেন, বড় কোনো ঘোষণা করবেন, নাকি ভোটের আগে রাজনৈতিক প্রলেপ? সিঙ্গুরে দাঁড়িয়ে রামকৃষ্ণ ও সারদা মাকে মনে করলেও টাটাদের কারখানা প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গেছেন। উল্টো দিকে আরেকজনের কাছে সিঙ্গুর পয়া। সিঙ্গুর তাকে শীর্ষ আসনে বসিয়েছে, রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছে। টাটা গেছে, কিন্তু তৃণমূল ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে প্রায় 4 বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 28শে জানুয়ারি সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্যাস কর্মসূচির পর রাজনৈতিক সভাও করবেন তিনি, একেবারে নরেন্দ্র মোদীর ঢঙেই। কিন্তু সমালোচকেরা বলছেন মোদী সভা থেকে সিঙ্গুরকে কিছু দেননি। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু দেবেন? অসান করে দিন। উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সরষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন, রতন টাটাও স্বপ্ন দেখেছিলেন, দুজনের কেউই আর নেই। টাটাদের কারখানাও হয়নি, সিপিএম শাসক থেকে শূন্য হয়ে গেছে। তৃণমূল বিজেপির মধ্যে সেটিং তত্ত্ব সামনে আনছে তারা। মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে, মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে, কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তখন তার সঙ্গে যোগ দিয়েছিল বিজেপি, সবাই জানে, রাজনাথ সিং। আবার এবারের ভোটে তাহলে প্রধানমন্ত্রী আসছে, একটা শিল্প ব্যবস্থা করে যাবে বলে বিজেপি প্রচুর ভাষণ দিল। পরে দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না। কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং, তৃণমূল আর বিজেপি একসাথে। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ঘিরে রাজনৈতিক পারদ চরমে। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মুখে ফের শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। তিনি বললেন, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় বিজেপি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সোমবার রাতে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করলেন নীতিন নবীন। সূত্রে খবর, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসবেন তিনি। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। বিহারে বিজেপি জোট, অন্যদিকে অসম, ওড়িশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী 3 রাজ্যে গেরুয়া শিবিরের একচ্ছত্র আধিপত্য। আর এবার যে বিজেপির নজর পশ্চিমবঙ্গ দখলের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী। গত বছরের শেষে পশ্চিমবঙ্গে এসে দফায় দফায় রাজ্য বিজেপি নেতাদের ক্লাস নিয়েছেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। बीते 11 वर्षों में बीजेपी ने
हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। अक्सर होता यह है कि लंबे कार्यकाल के बाद सरकारों के लिए टिके रहना मुश्किल होता है, लेकिन बीजेपी ने इस ट्रेंड को भी तोड़ दिया है। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি বলে সারা ভারতবর্ষে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে লাঞ্ছিত হচ্ছে, তার জবাব আগে ডবল ইঞ্জিনের প্রবক্তা নরেন্দ্র মোদীকে দিতে হবে। যতই উনি স্বপ্ন দেখেন, 21-এও এসেছিলেন, আপকি বার 200 পার হয়ে গেছিল পকার পার। আরএসএস এর হাতে তৈরি তৃণমূল থাকলে বকলমে বিজেপি হয়। এখন কখন বকলমে তৃণমূল থাকবে আর কখন সরাসরি বিজেপি হবে সে ওদের ব্যাপার, কিন্তু নিজের যোগ্যতায় বিজেপি নয়। এদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সোমবার রাতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন নীতিন নবীন। সূত্রের খবর, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসবেন তিনি। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है और वहाँ की डेमोग्राफी की पूरी चर्चा हो रही है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीज़ें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है, लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा। বিজেপির সরকার দশকের পর দশক ধরে আমরা যে স্বপ্ন দেখেছি, যে স্লোগান দিয়েছি, 2026 সালে নীতিন নবীনের নেতৃত্বে সেটাই বাস্তবায়িত হবে। যদিও এসবে কোনো গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। যে বিজেপির হাল পশ্চিমবঙ্গে খুব খারাপ, সেই কারণে প্রধানমন্ত্রী যে মুখে বলেন কেরলে আমরা ক্ষমতায় আসব, সেটার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারেন না। ওখানে মুখ রক্ষা করে ঘুরিয়ে বলতে হয় আমরা কিছু জনমত পাব, অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব সেই শব্দটা বলার জায়গায় উনি বা ওনার দল নেই, সেটা উনি সব থেকে ভালো জানেন। এদিকে বিধানসভা নির্বাচনের আগে দলের শাখা সংগঠনগুলিকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। লকেট চট্টোপাধ্যায়কে মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে। বাপি গোস্বামীকে কিষাণ মোর্চার ইনচার্জ করেছে বিজেপি নেতৃত্ব। এছাড়াও ওবিসি, এসসি, এসটি সংখ্যালঘু মোর্চারও ইনচার্জ নিয়োগ করা হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.